হ্যালো দাসী, আমার কেমন জানি লাগছে। কি বলছেন রানীমা? মহারাজকে এই মুহূর্তে পাঠিয়ে দাও দাসী। কি বলছেন রানীমা? আপনি আপনি কি বলছেন? আপনি অসুস্থ? বসুন রানীমা, আপনি বিশ্রাম করুন, বসুন। যাও দাসী, তুমি এই মুহূর্তে চলে যাও। যাও আপনাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই মহারাজকে ডেকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনি ধৈর্য ধরে এখানে বসুন রানীমা। আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজকে পাঠিয়ে দিচ্ছি। মহারাজ! মহারাজ! একই রানী রাজলক্ষ্মী। মহারাজ আপনি এসেছেন। মহারাজ বলো বলো রানী, মহারাজ বলো। আমার মনে হয় আমি আর বাঁচবো না মহারাজ। না না, ও কথা বলো না রানী, তুমি কথা বলো না। মহারাজ আপনি এমন করে ভেঙে পড়বেন না মহারাজ। আমি আপনাকে কিছু কথা বলতে চাই মহারাজ। বলো বলো রানী, বলো তুমি আমার কাছে কি বলতে চাও? আমার কথা রাখবেন মহারাজ। হ্যাঁ রাজলক্ষ্মী, তোমারই কথা অবশ্যই রাখো। মহারাজ আমার মৃত্যুর পর না না আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। হ্যাঁ রানী, আমি তোমার এই কষ্টকে কথা দিলাম। তুমি চলে যাবার পর আমি বাকি জীবনে আর দ্বিতীয় দ্বার গ্রহণ করলাম। আরেকটি কথা মহারাজ, আমার আপনার দুলার তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে করে তুলবেন মহারাজ। হ্যাঁ রানী রাজলক্ষ্মী, আমি তোমার এই কষ্ট করে কথা দিলাম। তুমি চলে যাবার পর আপন তোমার কি আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আমার মাথায় হাত রেখে বলুন, হ্যাঁ বলো। আপনি গ্রহণ করবেন না মহারাজ? না রানী, আমি বাকি জীবনে আর দ্বিতীয় গান গ্রহণ করবো না রানী। মহারাজ বাইরের কাছেকে ডাকুন, তার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে রানী, আমি তাই বলছি। আর কি আছে বীর কাসেমকে পাঠিয়ে দে। বাইরের কাছে আপনি এসেছেন পরে অসুস্থ মহারানী। বাইরের কাছে মহারানী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। মহারানী, এমন অলক্ষণে কথা আপনি মুখে উচ্চারণ করবেন না। আপনি যদি চলে যান, আপনার যদি সন্তান আপনকে কে দেখবে? আপনি এমন কথা বলবেন না মহারানী। আপনি এমন কথা উচ্চারণ বাইরের কাছে মহারানী, আমি কিছু কথা বলবো ভাই, বলুন মহারানী। আমার কথা রাখবে ভাই। আমার জীবন নিয়ে হলো আপনার আমার মৃত্যুর পর আপনাকে মহারাজ যারা দ্বিতীয় দ্বার গ্রহণ না করে আপনার মৃত্যুর পর মহারাজ কোনোদিন দ্বিতীয় দান করবে না। আরেকটি কথা ভাই, বলুন মহারানী। আমার আপনার দুলারকে আপনার হাতে আমি তুলে দিয়ে গেলাম ভাই। আপনি কি বলছেন মহারানী? আপনি হিন্দু আর আমি মুসলমান, আমি কি পারবো আপনার আপন দোলারের দায়িত্ব গ্রহণ করতে? হ্যাঁ ভাই, তুমি পারবে ভাই। মহারানী, তাই বলছি, ওগো লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন ভাই। আপনি যে কোনো দায়িত্ব আমার হাতে তুলে দিলেন মহারানী, আমি আমার তরঙ্গে হলেও তা পালন করবো। আপনি কোনো চিন্তা করবেন না মহারানী। মহারাজ হ্যালো, ওই তো কে যেন ডাকছে। ওরে রাজলক্ষ্মী, তুই শীঘ্র করে চলে আয়। না আমি আর তারা
বিকাশে তুমি আমাকে মেরে চলে গেলে আমি এখন কাকে চাইবো না রে। তুমি সব বিকাশে আমার আপন দুলালকে সে যখন আমার মায়ের কথা জিজ্ঞাসা করবে আমি ওদের কি দিয়ে সান্ত্বনা দেবো মহারাজ? বিকাশে মৃত্যুর পর ওদের মায়ের মুখ আমি তাই যাচ্ছি মহারাজ, এই মুহূর্তে আমি আপন দুলালকে নিয়ে আসছি। মহারানী এভাবে খোলায় লুণ্ঠিত কেন? বলুন মহারাজ, মহারানীর কি হয়েছে? জানি না লোককে পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে আপনি কি বলছেন মহারাজ? না না মহারাজ, এ হতে পারে না মহারাজ। পিতা, পিতা, শরীর ভাবিয়া বন্ধুরা বলুন পিতা, আপনি কাঁদছেন কেন পিতা? আপনি পিতা কাছেন কেন? মায়ের কি আমার মায়ের কি হয়েছে পিতা বলে জানি বলে গো বলে জানি কত নিদিরা যায় শরীর
পাশে ওরা যতই দেখবে ততই কান্নাকাটি করবে। আপনাদের নিয়ে যান মহারাজ, মহারানীর সৎকারের ব্যবস্থা করতে হবে। সেনাপতির কাছে কি বলেছে মহারাজ? আপনি এখন গোলাকে এখান থেকে নিয়ে যান মহারাজ, কারণ মহারাজের সৎকার কি করতে হবে মহারাজ? আমি তাই করছি মন্ত্রী জয় মহারাজ। গরিব আমি অপন যাবো না পিতা, যাবো না পিতা, তাকে ছেড়ে কোথাও তাকে ছেড়ে কোথাও যাবো না। আমাদের ছেড়ে দিন পিতা, যাবো না। আমাদের মাকে ছেড়ে কোথাও যাবো না। পিতা, আরো কথা বেটা চিরদিন বেঁচে থাকে না। কেউ আর কেউ যেমনি ভাবে সবাইকে প্রীতির মায়া ছেড়ে চলে যেতে হয় রে ভাবি। চল ভাবি চল, ব্রত করে চলে যা। পরিবারের সন্তান রক্ষা করতে মাকে ছেড়ে কোথাও যাবো না পিতা, মাকে ছেড়ে কোথাও যাবো না। আমাদের ছেড়ে দিন। পরিবারে কথা বলো মা, চলে আয়। মা তুমি কথা বলো, আমাদের মাকে ছেড়ে কোথাও মা তুমি কথা বলো মা। আপনি ওদের এখান থেকে নিয়ে যান। ওর মাকে যতই দেখবে ততই কান্নাকাটি করবে। আপনি নিয়ে যান মহারাজ। যাবো না পিতা, মাকে ছেড়ে কোথাও যাবো না। ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন, মাকে ছেড়ে যাবো না। মা তুমি কথা বলো মা, মা তুমি একটিবার কথা বলো মা। চলে আয়। মহারানী, আপনি হিন্দু আর আমি মুসলমান। আপনি যাওয়ার সময় যে কোনো দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেলেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আমি মুসলমান হয়ে ওয়াদা করছি, আপন দলকে যে ক্ষতি করতে আসবে তাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। আমার রক্ত দিয়ে হলেও আপন দলকে আমি মানুষ করবো। আমি ওদের দেখে রাখবো। আপনার পা ছুঁয়ে শপথ করি। রানী রাজলক্ষ্মীকে তুমি স্পর্শ করবে না। তার কারণ কারণ রানী রাজলক্ষ্মী হচ্ছে হিন্দু, হিন্দু। আর তুমি হচ্ছে মুসলিম। তাই তো মুসলিম হয়ে রানী রাজলক্ষ্মীকে স্পর্শ করলে সে কোনোদিন সঙ্গে যেতে পারবে না। তাই তো রানী রাজলক্ষ্মীর সরকারের হাত আমার উপর ছেড়ে দিয়ে এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমার জানা ছিল না আমি মুসলমান হয়ে রানী রাজলক্ষ্মীকে স্পর্শ করলে সে কোনোদিন সঙ্গে যেতে পারবে না। তাই যাওয়ার সময় বলে যাচ্ছি, রানী রাজলক্ষ্মী সৎকার কেন অতি সত্তর করা হয়। যদি দেওয়া না করা হয়, একটা কথা স্মরণ রাখবে, পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও মুক্তিতে তোমাকে আসে কোনোদিন তোমায় ক্ষমা করবে না। কোনোদিন ক্ষমা কোনোদিন ক্ষমা করবে না। তুমি তোমার আশায় নির্বন্ধ থাকো, আমি আমার পথে এগোতে থাকি। কি অন্যায় আমি তোমার নিকট করেছিলাম, যার কারণে তোমার প্রতি সন্তান আমার হাত অর্পণ না করে অর্পণ করে গেল একটা বিধর্মী মুসলিম যুবক সেনাপতির কাছে হাতে। কেন আমি কি পারতাম না তোমার দুই সন্তান আপন তোমাকে এই জগতের বুকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে? তাহলে কেন তুমি আমার বুকের মতো প্রতিদিন সারা আগুন জ্বালিয়ে দিয়েছো? রাজলক্ষ্মী, যে আগুন তুমি আমার বুকের মধ্যে জ্বালিয়েছ, আমার ইচ্ছে করছে তোমাকে আমি এই মুহূর্তে রাজলক্ষ্মী, তোমাকে আমার পয়সা মারলে মনের আগুন নিভে যাবে না। তাই তো ভাবছি তোমার এই মৃতদেহটা আমি কি করবো কি করবো কি করবো। পেয়েছি রাজলক্ষ্মী, পেয়েছি। তোমার এই মৃতদেহটা আমি চিতায় তুলে না দিয়ে ওই বর্তমান যখন তোমার চিত পকম যে তোমার দেহ থেকে মাংসগুলো কামড়ে ছিঁড়ে ভক্ষণ করবে, আর আমি তা দেখে কি করবো জানো? আমি তা দেখে
ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবো শুধু প্রতিহিংসা হাসি। তোমার দেহটা ওই নষ্টময় ছুঁড়ে ফেলে এসে আমি রাজ্যময় জ্বালিয়ে তুলবো এক বিভীষিকা আগুন। সেই আগুনে পুড়ে মরবে রাজা ধ্রুপদী, সেনাপতি বিকাশেন আর তোমার আদরের দুটি সন্তান আপন আর আমাদের মা আমাদের কাছে আর ফিরে আসবে না দাদা। ওরে তোরা, যে পৃথিবী ছেড়ে চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না রে দাদা তাহলে আমরা কাকে মা বলে ডাকবো দাদা? আর কার ছায়ায় গিয়ে দাঁড়াবো? দুঃখ করিস না ভাই, দুঃখ করে আর কি হবে? মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো দরদি কেহ নাই। মা জননী নাই রে আর, ত্রিভুবনে তাহার কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো দরদি
আমি আঘাত পাইলে মাগো চোখে আসে পানি সেই পানি আমি আঘাত পাইলে সেই পানি মুছে আমার বুকে দাও না চাই তুমি যেদিন থাকবে না সেদিন আমার হবে সুখে থাকি মুখে থাকি তুমি যেদিন থাকবে না সেদিন আমার হবে সুখে থাকি মুখে থাকি তাহারা বেজাবে তাই তো বলি মায়ের মতো মায়ের মতো মায়ের মতো কেউ নাই মাধুরী নাই রে দাম ত্রিভুবনে তার কেহ নাই ভাই রে মায়ের মতো আপন কেহ নাই ভাই রে মায়ের মতো করে তোরা করিস না ভাই বলি অপরে দুলাল পিতা পিতা আমাদের মা আমাদের কাছে আসবে পিতা এই অপরে দুলাল যে চলে যায় সে আর কখনো আছে দাঁড়িয়ে পারে পিতা তাহলে আমরা কাকে মা বলে ডাকবো আর কার ছায়ায় রয়ে দাঁড়াবো আমি তো আছি রে মানিক আমি তো আছি তোরা কোনো চিন্তা করিস রে বাবি পিতা মহারাজ অসময়ে এসে কি পরিবর্তন করলাম মহারাজ মন্ত্রী জগবাহাদুর মহারাজ মহারানী মৃত্যুর সময় আপনি তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে এই জগতের বুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে কিন্তু মহারাজ সে কথা কি আপনি ভুলে গেছেন হ্যাঁ, আপন দুলাল তো এখন লেখাপড়ার উপযুক্ত হয়ে উঠেছে তাই তো বলছি ওদেরকে একজন মাস্টারের উপর ভর্তি করা একান্ত প্রয়োজন মহারাজ হ্যাঁ মন্ত্রী জগবাহাদুর আমি হরিরাজ লক্ষ্মীর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলেছিলাম আমি আপন দুলালকে লেখাপড়া শিখে একজন মানুষের মতো মানুষ করে গড়ে আর কিন্তু এই মুহূর্তে যদি আপন দুলালকে সবার নিকট থেকে ঘুরে সরিয়ে দেই তাহলে যে ওরা কিছুই বুঝতে পারবে না শুধু ওরা বাবা বলে কিন্তু মহারাজ এখন থেকেই যদি লেখাপড়া না শিখি একদিন হয়তো আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন এই ধর্মপুরের আদি সিংহাসন আর এই শতকোটি প্রজা কে দেখবে মহারাজ তাই তো এখনই ওদেরকে স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন মহারাজ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন মন্ত্রী জগবাহাদুর হবে আপন দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো তাই তো আমি এই মুহূর্তে ভাবছি
আর কে আছিস সেনাপতি বিকাশ সেনকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। কাকা বিকাশ আপন দোলালে দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, তাই তোকে ভালো একজন মাস্টার দেখে লেখাপড়া শিক্ষা করে নান্ত প্রয়োজন। আপনার হাতে কি কোনো ভালো মাস্টার আছে? আছে ভাই, আছে। আমার এক ভালো বন্ধু এই ধর্ম প্রধান জেলা করে আপনাকে টাকা দিয়ে একটা স্কুল খুলেছে, আমি সেখানে আপন দোলালকে ভর্তি করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর বিলম্ব না করি, সবাই বুকে পারে কিন্তু তোকে ভালো একজন মাস্টারের কাছে দিয়ে আসবি। আর মাস্টারকে বলবেন আপন দুলালকে যেন নিজের সন্তানের মতো মানুষ। তাই হবে তাহলে। যাও আপন দোলাল, পিতার কাছ থেকে বিদায় নিয়েছো। পিতা আপন দুলাল বিদায় দেবি বিদায় দেব আমাদেরকে আশীর্বাদ করবেন পিতা। আমরা কেন লেখাপড়া শিখে দুটি ভাই মানুষের মতো মানুষ হতে পারি? তোদেরকে দুটি ভাইকে আমি আশীর্বাদ করি। ওই ভগবানই যেন তোদেরকে লেখাপড়া শিক্ষা দিই, দেখিস মানুষের মতো চলি পিতা, বিদায় পিতা, চলি পিতা, পিতা। মহারাজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না মহারাজ, কারণ আপনার অবর্তমানে একদিন ওদেরকেই তো এই রাজ্য পরিচালনা করতে হবে। সবচেয়ে বাহাদুর সবচেয়ে ঠিকই বলেছে, একদিন আমি যখন স্বর্গলোকে চলে যাব তখন আপন হবে কিছু রাজা, তাই তোদেরকে যত কষ্টই হোক আমি ওদেরকে মাস্টার নিকট পাঠিয়ে দিয়েছি। ওই ভগবানই যেন ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে।
উপস্থিতজন বাহাদুর, মহারাজ আপনি কি কিছু বলতে চেয়েছেন? কিছু বলবেন? তেমন কিছু নয় মহারাজ, এই রাজ্যের প্রজা সাধারণ বলা বলি করছে। প্রজা ভাবছিলাম সাধারণ- এই মুহূর্তেই বলবো কিনা। ঠিক আছে মহারাজ, আপনি যখন জিজ্ঞাসা করেছেন বলেই দিচ্ছি। রাজ্যের প্রজা সাধারণ বলা বলি করছে যে রাজ্যে রানী নেই সে রাজ্য নাকি অরক্ষ নেই। তাই তারা বলছে আপনি যদি আবার মানে এ, পুনরায় দ্বিতীয় দান গ্রহণ করতেন মহারাজ, মন্ত্রীর সঙ্গে পাঠাবো। আপনি জানা রাখা উচিত, আপনার সম্পর্কে আমি রানী রাজলক্ষ্মীর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করে বলছি, রানী রাজলক্ষ্মী চলে যাবার পর আমি বাকি জীবনে আর দ্বিতীয় দান গ্রহণ করবো না। মহারাজ, প্রতিজ্ঞা ছলনা মাত্র, তাছাড়া রাজ্যের প্রজা সাধারণ বলা বলি করছে, তাই বলছিলাম মহারাজ। আর চলে যায় প্রজা, আমি চাই না প্রজা, আমি চাই শুধু আমার প্রতিজ্ঞা রক্ষা করতে। আপনি ভবিষ্যতে যদি এই কথা আবার উচ্চারণ করেন তাহলে আমি মন্ত্রী বলে আপনাকে আমি কখনো ক্ষমা করবো না, কথাটা যেন স্মরণ থাকে। থাকবে মহারাজ, থাকবে। রাজা ধনপতি, আমি তোমাকে দিয়ে ছলে বলে অথবা কৌশলে দ্বিতীয়বার গ্রহণ করাবো। তারপর তোমার দুই সন্তান আপন দুলালকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়ে এই সিংহাসন থেকে তোমাকে টেনে ওই রাস্তার ধুলোয় ছুঁড়ে ফেলে দেবো। আর এই সিংহাসনে বসে রাজত্ব করবো শুধু আমি, মন্ত্রী জগদী বাহাদুর। মা, মাগো, তোমার এই ভক্তের মনোবাসনা পূর্ণ করো মা। তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ করো, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমার নামে একটা পাঠা বলি দেবো না, একটা পাঠা বলি দেবো। সত্যি দর্শক, আনন্দ সংবাদ শুধু সাভার থেকে আগত গিয়াসউদ্দিন ভান্ডারী আপন দলের অভিনয় সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে সম্মান জানিয়েছে। ধন্যবাদ সবাইকে। ভগবান, ভাগ্যের কি নির্মম পরিহাস। ছোটবেলায় একই সঙ্গে লেখাপড়া করেছি, হাত ধরে ছোটাছুটি করে খেলেছি। আমার বাল্যবেলার বন্ধু মীর কাসেম, সে হয়েছে ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি, আর আমি হয়েছি সামান্য শিক্ষা করে ছোট মাস্টার। ভাগ্যের কি নির্মম পরিহাস। রাজকার্য পরিচালনা করতে করতেই আমার বন্ধু মীর কাসেম আমার কথা হয়তো ভুলেই গিয়েছে। অনেক দিন গত হয়ে গেল, বন্ধু মীর কাসেম আমার সঙ্গে সাক্ষাৎ করছে না। তাহলে কি ভাববো আমার বন্ধু মীর কাসেম আমাকে ভুলেই গেছে? কেমন আছো বন্ধু? ভালো আছি। তোমার কথা বলতে না বলতেই তুমি উল্কার বেগে উচ্ছ্বাসে ছুটে এসে ধমকে দাঁড়ালে। বলো, আমি তোমার মুখখানা বলি দেখতে পাচ্ছি কেন? তোমার পা দুটো চলছে, তুমি থরথর করে কাঁপছো, চোখের কোণে জমে আছে এক ফুণ্ড জল। বলো বলো বন্ধু, তোমার কি হয়েছে? তুমি কি রাজবাড়ির কোন সংবাদ রাখো মাস্টার? রাজবাড়িতে এমন কি ঘটনা ঘটে? তুমি চার অনুগ্রহের টাকা দিয়ে ধর্মরাজ্যে স্কুল করেছ, সেই মহারানী দেহ জগৎ থেকে পরপারে চলে গেছে। না বিকাশী না, এ হতে পারে না। জানি দয়ায়, জানি অনুগ্রহে আজ আমি এত বড় হয়েছি। আমি এই ধর্ম রাজ্যে পাঠশালা করতে পেরেছি। সেই রানী আজ আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, আর তুমি সেই জন্মার পক্ষে থাকা সত্ত্বেও
আমি তা জানতে পারবো না। তুমি ভুল বলছো, তুমি মিথ্যে বলছো। আমি রাজকক্ষে ব্যস্ত ছিলাম, তাই আমি তোমাকে খবর দিতে পারিনি। তবে এখন কেন এসেছো বলো? আমি এসেছি রাজকক্ষে মৃত্যুর সময় তার দুটি সন্তান আপন দুলালকে আমার হাতে তুলে দিয়ে গেছে, তাই এসেছি তোমার কাছে ভক্তি করতে। বলো মাস্টার, তুমি কি পারবে মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে নিজের সন্তানের মতো ওদের সুশিক্ষা? আমি আমার সমস্ত আদর্শ শিক্ষা দীক্ষা দিয়ে মহারানীর দুটি সন্তান কস্তবরত্ন আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে করে দেবো। কই কোথায় ওরা? একটিবার আমার কাছে নিয়ে এসো। ওই যে দেখো, আপন দুলাল বলে দাঁড়িয়ে কেমন কাঁদছে। আপন কাকা দুলাল, কাকা আপন দুলাল, কাকা এই তো তোমাদের গুরুজি। গুরুজি গুরুজি, মাস্টার, আপন দুলালকে তোমার কাছে রেখে এক্ষুনি আমি রাজবাড়ি ফিরে যাব। কাকা আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন কাকা? না, আমরা আপনার সাথে যাব। আমি কোথাও যাবো না, আমি তোমাদের পাশে পাশেই থাকবো। আপন দুলাল, কাকা এই দেখো তো কি সুন্দর একটা পাঠ করে যাচ্ছে, তাই না? ওই কাকা ওই যে দেখো নি, দেখো যে কি সুন্দর একটা ওই কাকা দেখতে পাচ্ছি না। কি সুন্দর একটা ওই কাকা ও দেখতে তো পাচ্ছি না। ও মা, তুই কি দেখতে পাচ্ছিস? না দাদা আমি তো দেখতে পাচ্ছি না। ওই কাকা দেখতে তো পাচ্ছি না। কেঁদো না বন্দলাল, কেঁদো না। তোমাদের কাকা মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাবে। তোমাদের কাকা এখানে নেই তো কি হয়েছে? আমি তো রয়েছি। তোমাদের আমি আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে উজাড় করে রাখবো। আর তোমরা আমার কাছে থেকে লেখা পড়া শিখবে। লেখা পড়া ছাড়ে না, মনে বড় দুঃখ। আর তো কোথায় গেলে কে দেখতে পাবো গুরুজি? মা চড়িও মুখ পায়ে চড়িও মাঝে মোদের দেবী আছে, দেবী মোবা পায়ের কথা মনে হইলে গুরুজি ও গাই ভাটিয়া গো, ও গাই ভাটি। ওরে আপন তোদের কান্না যে আর শুনতে পাচ্ছি না রে আপন তোমার, আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। আপন গুরুজি আমার দফার কক্ষে এসেছ, চলো তোমরা অনেক ক্ষুধার্ত, খাওয়া দাওয়া করে তোমরা বিশ্রাম করবে। তাই চলুন চলে গুরুজি, এসো, চলে এসো। তাই চলুন।
আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে সর্বভাবে চলে গেছে। এই ভগবান, আমি যেন পারি রবিরাজ লক্ষ্মীর স্মৃতি ভুলে গিয়ে আমার এই সিংহাসনে মানে মর্যাদা রক্ষা করতে। মহারাজ, মন্ত্রী জগ বাহাদুর, আমি যে একটি প্রস্তাব রেখেছিলাম মহারাজ। প্রস্তাব? আর মন্ত্রী জান বাহাদুর কি প্রস্তাব দিয়েছে? মহারাজ, রাজ্যের প্রজা সাধারণ এখনো বলা বলি করছে যে রাজ্যে রানী নেই সে রাজ্য বড় অলক্ষণে। তাই যদি রাজা আবার পুনরায় দ্বিতীয় দায় গ্রহণ না করে তাহলে আমরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবো। এই ঘোষণা করে হ্যাঁ মহারাজ। এই মাত্র আমি মহল থেকে ঘুরে এসেছি, কেউ কোনো বিদ্রোহের কথা বলছে না। বঙ্গি জগবাদুর সব ভাঙিয়ে পড়ছে। বাকির জন্য ওকে এই প্রাসাদ থেকে বিদায় দিতে হয়। তুমি সেই সুযোগে মহারাজকে হত্যা করে এই ধর্মরাজটা তোমার পরায়ত্ত করে নাও। এটা নাট্য সভা নয়, এটা হচ্ছে রাজ দরবার। ভুল হয়ে গেছে মহারাজ। সেনাপতির কাছে তোমার কাজ হয়েছে সৈন্যাগারে, তাই ওই মুহূর্তে সৈন্যাগারে চলে যায়। এই মুহূর্তে আমি সৈন্যাগারে চলে যাচ্ছি মহারাজ। সৈন্যাগারে যাচ্ছি। মন্ত্রী জান বাহাদুর, মহারাজ, চলে যায় কি প্রজা, চলে যায় রাজত্ব। আমি চাই শুধু প্রতিজ্ঞা করতে। পূর্বেও বলেছি, আজও বলছি, প্রতিজ্ঞা মাত্রই ছলনা মহারাজ। তাছাড়া রাজ্যের প্রজা সাধারণের জন্য যদি আপনি এতটুকু প্রতিজ্ঞা ভঙ্গ করতে না পারেন মহারাজ, তাহলে এই প্রজা সাধারণ যে আপনাকে ধর্ম রাজ্যের রাজা হিসেবে ধিক্কার দেবে মহারাজ। রাজা হিসাবে ধিক্কার দেবে? হ্যাঁ মহারাজ। সাদর প্রজাগর তারা আমাকে রাজা হিসাবে ধিক্কার দেয়, তাহলে মন্ত্রী জগে বাহাদুর আমি এই সবটা চিন্তা ভাবনা করে এক সপ্তাহ পর আপনার কথার জবাবই দেবো। তাই হবে মহারাজ, তাই হবে। একটু একটু করে বিষ মন্ত্র আমি ধনপতির কানে ঢুকিয়েছি। এমনি ভাবে বিষ মন্ত্র ঢুকিয়ে আমি ধনপতিকে দিয়ে দ্বিতীয় বার গ্রহণ করাবো। তারপর তার দুটি সন্তান আপনকে কৌশলে এই পৃথিবীর রূপ থেকে আমি সরিয়ে দেবো। তারপর এই সিংহাসন থেকে তোমাকে আমি ওই রাস্তা ছুঁড়ে ফেলে দেবো। আর এই সিংহাসনে বসে রাজত্ব করবো শুধু আমি, মন্ত্রী জগে বাহাদুর। আর সেটাই হবে রানী রাজ লক্ষ্মীর প্রতি আমার তুমি তোমার এই ভক্তের মনোবাসনা পূর্ণ করো মা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমার নামে একটি নয় মা, আমি তোমার নামে এক জোড়া পাঠা বলি দেবো মা, এক জোড়া পাঠা বলি দেবো। দেখছে প্ল্যানের কাম
আমাছি এই মনের নৌকা পাহাড় দিয়া হায় রে আমাছি মনের নৌকা পাহাড় দিয়া মদ খেয়ে শুয়ে থাকি ওখানে রসগোল্লা দেখি মদ খেয়ে শুয়ে থাকি ওখানে রসগোল্লা দেখি বাজার দেখি তাল গাছে লাগাই হায় রে মনোয়ামাঝি মদের নৌকা পাহাড় দিয়া যাওয়া ভেদা মাছে কেদা পুঁটি মাছ পালসাবাই ভেদা মাছে কেদা পুঁটি মাছ পালসাবাই পেট ভোলাইয়া ফুটকা শালা পেট ভোলাইয়া শ্বশুর বাড়ি যায় রে আমাছি মদের নৌকা পাহাড় দিয়া মদ খেয়ে ঘুরি ফিরি কুমির দেখে ভয় না করি মদ খেয়ে ঘুরি ফিরি বাবা কুমির দেখে ভয় না করি মাঝে মাঝে হ্যান্ডকাপ দিয়া থানায় লইয়া যায় রে নোয়ামাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায় এসো মাধো ভগবতী বাবা ছাগলে গিয়েছে হাতি এসো মাধো ভগবতী ছাগলে গিয়েছে হাতি ইন্দুরেতে বিড়াল ধইরা খায় রে নোয়ামাঝি মদের নৌকা পাহাড় দিয়া যায় হায় রে নোয়ামাঝি বাবা পাহাড় দিয়া যায় একই বাবা আব্দুল আলিম সবাইকে টানতে টানতে কোথায় নিয়ে রে বাবা আরেকটু আছে একটু খেয়ে ভালো করে খেয়ে আরে আরে বাবা আরে বাবা পাঁচটা
আসছি, হ্যাঁ? ও তোমাদের ভাষে সাথে একটু ঘুরে নেব। আরে বাবা রে বাবা, বাবা এখানে থাকবে বাবা তুমি? আমি চট করে একটু ঘুমিয়ে নেই বাবা। আরে বাবা সখী আর আমার ফুলবাগানটা এমন সুন্দর দেখাচ্ছে। সত্যি সত্যি অনেক রঙ বেরঙের ফুল ফুটেছে, সুন্দর। আচ্ছা তুই চলে যা, আমি বাগানটা বেশ ভালো করে ঘুরে দেখে আসছি। ঠিক আছে সখী, আমি তো যাব বাগানে, দেখে শুনে ফুল তুলো, কিন্তু কারো প্রেমে পড়ো না। ওই ভাই দুষ্ট হয়েছিস, চলে যা বলছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ফুল তুলিতে এলাম আমি ফুলের বাগানে গো, ফুলের বাগানে। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এখন আমার ইচ্ছা মতো আমি ফুল তুলে নেব। তোমার কেন বাইরা বাইরা এই তো, আমার দাদু অনেকগুলো রাজা ফুল করতো। তুলেছি। হ্যাঁ? এবার দাদু রাজা বাড়িতে করতো। গিয়ে সুন্দর করে মালা গাঁথবো। রাজা করতো। আমি চলে যাই। আচ্ছা, ছোট্ট সাথী। রাজা করে মির্কা সিংনে রাজা এইখানে আবার কে ঘুরে মির্কা আসছে? সিংনের বাহ, সুন্দর বাপ কি সুন্দর চেহারা। এই লোকটা কি করে এই যে আমার মোবাইল। বাগানে এলো? আর মোবাইল আরে লোকটা দেখছি ঘুমে ব্যবহার। আচ্ছা আমি দেখি চেষ্টা করে এই লোকটাকে জাগাতে পারি না। কে গো তুমি বাগানেতে শুয়ে দিলা?
এসেছো লোকটা দেখে ঘুমে ব্যাপক। আচ্ছা দেখি একটু চেষ্টা করে এই লোকটাকে জাগাতে পারি কিনা। ফুলে বাগানে একটু ঘুমাচ্ছি, খালি মশা প্যানর 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 করতেছে। মশা আমার তারছে মালা কেউ ভালো গেল মালা কেমন malah nangis ya এই তুমি কে? আমার ফুল বাগানে তুমি কেন এসেছো? আমি তো না একা প্রবেশ করি এ বাবা আব্দুল আলিম আমাকে টানতে 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 বাগানের মাঝখানে নিয়ে এসেছে। এই শোনো, তোমার এত সুন্দর চেহারা, তুমি কেন এই ফুল বাগানে ঘুরে যাচ্ছ? কে তুমি? তোমার পরিচয়টা আমাকে বলবে? আর পরিচয় তো লাগবো না, ঠিক আছে? হ্যাঁ বলো বলো বলো। পরিচয় দিয়ে দেবো। শুয়েছিলাম আড়ালেতে ফুলের বাগানে গো, ফুলের বাগানে
নাম জানি। ও হাতা বালিশ নাম হয় দাদা। আচ্ছা তাহলে আমার নাম শুনে তো ভয় পাবে না? এই, মানুষের পরিচয় সাথে তাহলে ভয় পায়। তাহলে বলতেছি। হ্যাঁ, বলো, বলো, বলো। আমার নাম হচ্ছে হেপনাতালি গুন্ডা। ওরে বাবা! আরে ব্রেক 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 না ব্রেক। আমার নাম শুনে শুনছি না ফুতুর বললে ভয় পাবে না। আচ্ছা তোমার নাম কি আর তোমার পিতার নাম কি? আমার নাম শুনলে তুমি ভয়ে এখান থেকে পালিয়ে যাবে। পালিয়ে যাবো মানে? আচ্ছা বলো তো তোমার নাম কি আর তোমার পিতার নাম কি? আমার নাম শুনবে? আর তোমার নাম? তাহলে শোনো আমার পরিচয়টা। আচ্ছা। আমি হচ্ছি অজয় রাজার কন্যা। এই অজন্তা সাপ! অজন্তা সাপ! খেয়ে ফেলবে! আমার অজন্তা সাপ! অজন্তা সাপ বলছি। আমার নামটা শুনে যাও। আমার নাম। হ্যাঁ? আর আমার নাম হচ্ছে কি জানো? তোমার নাম? আমার নাম হচ্ছে হ্যাঁ। চন্দ্রা। দৌড়াচ্ছি। এও না যে, এও না, এও না রে বন্ধু। এও না যে, এও না রে বন্ধু। বলো না যাই, যাই। আমার বন্ধুর সাথে। বলো না যাই, যাই, যাই। আমার কিন্তু কোনো দোষ নাই, আমি চলে যেতাম আসলে, তাই না? এ দেখ ভাই, আমার বন্ধুর সাথে পাশে ডাক পালার কি করবো? আচ্ছা বল, বল। এই হ্যাঁ, বলেন। শোনো, হ্যাঁ? তুমি তুমি কি বিয়ে করেছো? না, বিয়ে তো করি। বিয়ে করো? না, না, বিয়ে করিনি। তাহলে কাউকে ভালোবেসেছো? না, আমি ভালোবাসি না, ভালোবাসি না, বলতাম না। আচ্ছা, তাহলে তুমি কারোর সাথে প্রেম করেছো? প্রেম আবার কেমন সেটা খানা মাথায় যায়। আরে বোকা, হ্যাঁ? বিয়েও করনি, ভালোবাসনি, প্রেমেও করনি। হ্যাঁ, প্রেমে করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি তোমাকে প্রেম শিখাচ্ছি। প্রেম কেনে? আমার বলে প্রেম শিখে গেলে। আমার দেখি। হ্যাঁ? এই সব মানলেই প্রেম হয় না? একটা কেমন শিখলাম, সব মানলেই বলতে। ঠিক আছে, হলো প্রেম শিখলাম। ঠিক আছে, দেখি কিরকম হয়েছে আমাকে দেখো। আরে, সব মানলেই কিন্তু প্রেম হয়, একদম শিখে দিয়ে বল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়ে গেছে। এবার তুমি চলো আমার সঙ্গে। আচ্ছা, আমি তো তোমার সঙ্গে যাবো, তুমি রাখতে কোথায় পাবে? শোনো, আমার বাড়িতে চলো। হ্যাঁ। আমি তোমাকে এমন একটি জায়গায় রাখবো না। কোথায় রাখবে? আমার বাড়িতে বিরাট একটা সিন্ধুক আছে। সিন্ধুকে? আমি সিন্ধুকের মধ্যে তোমাকে ঢুকিয়ে রাখবো। আচ্ছা, সিন্ধুকের ভিতরে আমাকে ঢুকে গেলে ওখানে তো আমার একটু ভালো টাইপের ভাগা করতে হবে। হ্যাঁ, সবাই বলতো আমি তোমাকে বিয়ে সবাই করবো। হলে দিলে, তিহার সবাই হলে শোনো, আরেকটি জায়গা আছে। জি, জি। আরো আমি তোমাকে কোথায় রাখবো জানো? কোথায় রাখবে? ওরে বাবা, বাবা, বাবা। আমার বুকে যেখানে বাবা, যেখানে আমার বুকে আমার বুকে
সম্মানিত সুদী যাত্রামতি ভাই এবং আমার শ্রদ্ধেয় মা বোনেরা, কিছুক্ষণের মধ্যেই মাহফিলের আজান করবেন। এখন আজানের বিরতি, আজান বাংলাদেশের পরে আমাদের অনুষ্ঠান আরম্ভ।